তাকে মৃত্যু কুম্ভ বলা হিন্দু ধর্মের উপর আক্রমণ। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, এটা স্বাভাবিক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা হলাম কাফের, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা হলাম বিধর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মানে আল্লাহর অস্তিত্ব একমাত্র আছে, আর কারোর অস্তিত্ব নেই, সুতরাং বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর আসল উদ্দেশ্যটা কি। তৃণমূল নেতারা এই হিজাব বা টুপি পরে পশ্চিমবঙ্গের মুসলমানদের টুপি পরাচ্ছেন। মুসলমানরা যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। কংগ্রেসকে ভোট দেওয়া এই রাজ্যে মানে তৃণমূলকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা। স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হচ্ছে, মুখ্যমন্ত্রীটা বিশাল বড় ফটো, পায়ে নিচে বিবেকানন্দের একটা ছোট্ট করে ফটো। এগুলো সম্মান না, এগুলো অপমান। মুখ্যমন্ত্রীর মুখে এই হিন্দু মনীষীদের কথা মানায় না। বিবেকানন্দ বলেছিলেন না, গর্ব করে বলো আমি হিন্দু। মুখ্যমন্ত্রী গর্ব করে বলতে পারবেন তিনি হিন্দু? মুখ্যমন্ত্রী দেহত্যাগের আগে পদত্যাগ একদমই করবেন না, কোনো সন্দেহ রাখবেন না এখানে। আর মানুষ তাকে ছুঁড়ে ফেলবে, কারণ হাওয়াই চটি বেশি দিন পড়লে না পায়ে পেরেক ফুটতে পারে। তো পুরোনো হাওয়াই চটি ডাস্টবিনে যায়, উনিও ডাস্টবিনে যাবেন। বাড়ির মালিকরা কথা বলছে, চাকর বাকররা চুপ থাকুক। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অভিহিত করছেন, কি বলবেন সে বিষয়ে? এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, রাজনৈতিক লড়াইটা রাজনৈতিকভাবে হবে। 100 কোটি মানুষের আস্থা, ভরসা, বিশ্বাসকে তিনি অপমান করলেন, তিনি আক্রমণ করলেন। আমি চাই না বলতে যে হজকে মৃত্যু হজ বলা হোক, কারণ বছর বছর যদি দেখি হজে ভীষণ তাপদাহ বা কোনো সময় ক্রেম ভেঙে পড়ার জন্য কোনো বছর 1300, কোনো বছর 1400, কোনো বছর 1200, প্রতি বছর এরকম মৃত্যু হয়। সেখানে 20-22 লাখ লোকের সমাগম হয়। কুম্ভে এখনো পর্যন্ত 55 কোটির ওপর মানুষ গেছেন, এবং যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে যখন স্ট্যাম্পেডে মারা গেছেন, অত্যন্ত দুঃখের ঘটনা, আমাদের মানে সহযোদ্ধারা সহনাগরিকরা মারা গেছেন, অত্যন্ত দুঃখের। কিন্তু সেটাকে মৃত্যু কুম্ভ বলা হিন্দু ধর্মের উপর আক্রমণ। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, এটা স্বাভাবিক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা হলাম কাফের, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা হলাম বিধর্মী। বিধর্মীদের আক্রমণ করা, মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মে বিশ্বাস করেন সে ধর্মের মানুষদের শেখানো হয় যে কাফেরদের আক্রমণ করো। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে যদি আপনার সন্দেহ থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোনো বক্তব্যগুলো একটু দেখে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মানে আল্লাহর অস্তিত্ব একমাত্র আছে, আর কারোর অস্তিত্ব নেই, সুতরাং বোঝা যায় যে মুখ্যমন্ত্রীর আসল উদ্দেশ্যটা কি। হ্যাঁ, এরকম মাঝে মাঝে তিনি বলে থাকেন, অনেক কিছুই বলে থাকেন। আমি তো বলছি, ব্রাহ্মণ কন্যা যদি তিনি হয়ে থাকেন, তাহলে মানে ওটা কেন বলেছিলেন যে হিন্দু মানে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কাফের নই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কাফের কারা? কাফের নন বিলিভার্স এবং ডিসবিলিভার্সরা। আমি কাফের নই মানে হচ্ছে আমি মুসলিম, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে হিন্দু বলেন, কিন্তু হিন্দুদের আক্রমণ করার কোনো সুযোগ ছাড়েন না। মহাকুম্ভ, যার সাথে মানুষের আস্থা বিশ্বাস জড়িত, 144 বছরের একটা ইভেন্ট, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিলিজিয়াস ইভেন্ট, সেখানে মুখ্যমন্ত্রীর এই কাজ, মুখ্যমন্ত্রীর এই কথা হিন্দু ধর্ম মানুষের আঘাত দিয়েছে। কোনোদিন তো শুনিনি অন্য কোনো ধর্ম সম্পর্কে এরকম বলতে, কোনোদিন তো শুনিনি ইসলাম নিয়ে এরকম বলতে, হজ নিয়ে এরকম বলতে। আসলে তিনি এটা ইচ্ছাকৃতভাবে বলেছেন, মানুষকে ছোট করার জন্য, হিন্দু ধর্মের মানুষকে আঘাত করার জন্য, তার ভোট ব্যাংকে অ্যাড্রেস করার জন্য। দাদা, আপনি তো একজন আইনজীবী, সেই জায়গা থেকে বিধানসভায় এই ধর্ম নিয়ে চর্চা, ধর্ম নিয়ে তো বাক বিতর্ক, কি বলবেন সে বিষয়ে? আমার তার আগেও প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের কাছে, পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা গোলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় ছু বলবে আর মুসলমান সমাজ তেড়ে যাবে? মুসলমান সমাজের অবস্থা কি আজকের দিনে দাঁড়িয়ে? তাদের শিক্ষাগত অবস্থা, তাদের অর্থসামাজিক অবস্থা, তাদের সোশ্যাল পজিশনিংটা কি, কি উন্নতি হয়েছে? তাদেরকে দুধ দেওয়া গরু করে রেখে দিয়েছে, ভোটের সময় তাদেরকে ব্যবহার করা হয়, দুর্নীতিমূলক কাজে তাদেরকে ব্যবহার করা হয়, এবং পরবর্তীকালে তাদেরকে ভাদুশেখ বানানো হয়। এটাই তো মুসলমান সমাজের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে। যে মুসলমান সমাজ নিজেকে পোষ্য যদি পোষ্য না করে মনে করে, আমরা যে অপারেট করছি, মুসলমান সমাজে তো এগিয়ে সেটার প্রতিবাদ করা উচিত। যে এই ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী রাখছেন কি করে? প্রথম দিন থেকে করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কেরিয়ার যদি আপনারা দেখেন, ধর্ম নিয়ে রাজনীতি তিনি প্রথম দিন থেকে করেন। তার প্রথম এমপি ইলেকশন, একটু হিস্ট্রিতে যাচ্ছি আমি, তার প্রথম এমপি ইলেকশন সোমনাথ বাবুর এগেনস্টে তিনি ভোটে লড়লেন। সেদিনকে তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলিম ক্যান বি এ ভোট ব্যাংক। ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের কাছে পৌঁছানো, সেখানে যাওয়া, হিজাব পরে ঘোরা। তৃণমূল নেতাদের দেখবেন কিছু হলে টুপি পরে নেয়, আসলে তারা টুপি পরে নিয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষকে টুপি পরায়। হিজাব পরে ঘোরা থেকে শুরু করে ওভারঅল যা ইস্যুগুলো আছে, বিভিন্ন সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের মন্তব্যগুলো, আমি কাফের নই মন্তব্যগুলো, আমি বললাম তো তাকে তো টুপি পরার দরকার নেই, তাকে তো হিজাব পরার দরকার নেই, তিনি ব্রাহ্মণ সন্তান নাকি?
তাই হয়তো হিজাব কেন পড়েন, তাহলে হিজাব কাকে টুপি পরানোর জন্য পড়েন? আসলে বা তৃণমূল নেতারা এই হিজাব বা টুপি পরে পশ্চিমবঙ্গের মুসলমানদের টুপি পরাচ্ছেন। মুসলমানরা যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। না, দেখছি তো আমরা, তোহা সিদ্দিকি কার হয়ে প্রচার করে, মানে আইএসএফ ইনডাইরেক্টলি কার হয়ে প্রচার করে? আইএসএফ তো বড় বড় কথা বলেছিল না, অভিষেকের বিরুদ্ধে লড়বো, ওই নৌসাদ অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়াবো, দাঁড়িয়েছেন কি? এরা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পে রোলে আছে, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে। ঠিক যেমন কংগ্রেসও মমতা বন্দ্যোপাধ্যায়ের পে রোলে আছে। গতকাল আপনি শুভঙ্কর বাবুর বক্তব্যটা নিশ্চয়ই শুনেছেন, উনি আক্ষেপের সুরে বলেছেন যে না, জোট ভেঙে দেওয়াটা খারাপ ছিল, কারণ থাকলে অনেক উপকার পেতাম, অনেক সুবিধা পেতাম। এদের ইন্টেনশন খুব ক্লিয়ার, এরা মানুষের সেবা করতে চায় না, এরা যেটা চায় নিজেদের সেবা করতে। উনি আক্ষেপের সুরে বলছেন এবং বছর বছর কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় জোট আছে, এখানেও অলিখিত জোট আছে যে 2%, 3%, 4% যারা ভোটটা কাটে, হিন্দুদের ভোটটা কাটে, তারা হিন্দুদের ভোটটা কেটে তারা সুবিধা করে দেয় তৃণমূলের। আমার কংগ্রেস সমর্থকদের, কংগ্রেস নেতাদের কাছে একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করবো আমি তাদেরকে, যে কংগ্রেস সমর্থক এবং নেতারা যারা কংগ্রেসের হয়ে কাজ করেন, যারা মনে করেন তৃণমূলের বিরুদ্ধে দল লড়ছে, তারা শুভঙ্কর বাবুকে প্রশ্ন করুন এগুলো কেন করলেন? কংগ্রেসকে ভোট দেওয়া এই রাজ্যে মানে তৃণমূলকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা। সরকার কালকে এটাও বলেছেন গঙ্গাসাগরের সঙ্গে মহাকুম্ভের তুলনা করেছেন, বলেছেন গঙ্গাসাগরের ব্যবস্থা নাকি ভালো। দেখুন, দুটো তুলনা হয় না, দুটোই হিন্দু ধর্মের পবিত্র জায়গা। গঙ্গাসাগর এবং মহাকুম্ভ দুটো তুলনা করাটা একটা নাবালকের পক্ষে সম্ভব। কংগ্রেসের নাবালক প্রেসিডেন্ট এগুলো বলেছেন, তিনি তৃণমূলের পে রোলে আছেন। গঙ্গাসাগর নিয়ে একটা তথ্য দিই শুধু, যাত্রীরা ওখানে কিভাবে থাকে আপনারা দেখেছেন? এতদিন হয়ে গেল, এতগুলো তো হজ টাওয়ার হয়ে গেল কলকাতায়, কয়েকশো কোটি টাকা খরচা করে। গঙ্গাসাগরে সাধারণ মানুষদের থাকার জন্য কি ব্যবস্থা হলো? ফার্স্ট প্রশ্ন থাকবে আমার। টয়লেটের কি ব্যবস্থা হলো ওখানে? সেকেন্ড প্রশ্ন থাকবে আমার। এবং থার্ড প্রশ্ন থাকবে যে গঙ্গাসাগরে ওভারঅল যে ইস্যু, আমি এটা সিম্পল বলি, কীরকমভাবে নষ্ট করা হয়। গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গঙ্গাসাগরে নাকি 1.5 কোটি মানুষ গেছেন, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল। কিন্তু এক ভদ্রলোক একটা আরটিআই করেছেন, আরটিআই করে জানতে চেয়েছিলেন কতজন নদী পারাপার করেছে। আরটিআই রিপ্লাই এসছে, দেখা যায় 17 লাখ। তো 17 লাখটা 1.5 কোটি কি করে হলো, তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিক। সেটা যাতে সামনে না আসে তাই জন্য এইবার টিকিটটাই বন্ধ করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একদিন বিধানসভায় বললেন যে ভোটের আগে, মানে ভোট এলেই বিজেপি নাকি বিবেকানন্দের বাড়ি যায়, এমনি সময় তো যেতে দেখি না। সব সময় যায়। আপনি সিম্পল কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রী ছিলেন কংগ্রেসের সময় থাকাকালীন। আমি বিবেকানন্দ সম্পর্কে পরে আসছি, নেতাজি সম্পর্কে আসি। যে নেতাজি ওই কর্তব্যপথ দিল্লিতে এটা হলো, যেখানে নেতাজির মূর্তি স্থাপন করা হলো, সেটা নিয়ে তারা কেন কোনোদিন কিছু করেননি? নেতাজিকে নিয়ে কথা বলা বা এগুলো তারা কিছু করেননি কেন? বিবেকানন্দ নিয়ে যদি কথা হয়, বিবেকানন্দ তো মুখ্যমন্ত্রী, আমি দেখি তার দলের মানে বিভিন্ন এতে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হচ্ছে, মুখ্যমন্ত্রী একটা বিশাল বড় ফটো, পায়ে নিচে বিবেকানন্দের একটা ছোট্ট করে ফটো। এগুলো সম্মান না, এগুলো অপমান। মুখ্যমন্ত্রীর মুখে এই হিন্দু মনীষীদের কথা মানায় না। বিবেকানন্দ বলেছিলেন না, গর্ব করে বলো আমি হিন্দু। মুখ্যমন্ত্রী গর্ব করে বলতে পারবেন তিনি হিন্দু? সেই জায়গায় দাঁড়িয়ে আগের দিন যেদিন শুভেন্দু অধিকারীকে 30 দিনের জন্য সাসপেন্ড করা হলো, তারপরে তিনি মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বলছেন আমি বিধানসভা ভাঙচুর করিনি, আমি একটা জিনিসপত্র হাত দিইনি। তাহলে মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভাঙার পিছনে লাদেনের কোনো হাত ছিল না। মুখ্যমন্ত্রীর কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে এটাও বিশ্বাস করতে হয় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পিছনে বা আমেরিকার 26/11 অ্যাটাকের পিছনে লাদেনের কোনো হাত ছিল না। সরি, 9/11 অ্যাটাকের পিছনে লাদেনের কোনো হাত ছিল না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছিল, মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়েছিলেন, তার সামনে তার দলের লোকজন ভাঙচুর করছিল। মুখ্যমন্ত্রী আজকে অস্বীকার করছেন, অবশ্যই এটা মুখ্যমন্ত্রীর ক্যারেক্টার। যখনই তিনি বিপদে পড়েন তার দলের লোকজনকে ছেড়ে তিনি পালান। তৃণমূল কর্মী যারা আছেন তারা মুখ্যমন্ত্রীকে দেখুক, এই মহিলার হয়ে কাজ করবে কিনা ভাবুক। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে আপনারা বারংবার অভিযোগ করেন তার সাথে নাকি জঙ্গি যোগ আছে, প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন। উনি দেহত্যাগের আগে পদত্যাগ করবেন না, কোনো সন্দেহ রাখবেন না এখানে। কারণ 2021-এ তৃণমূল জিতেছিল ফ্যাক্ট, মুখ্যমন্ত্রী হেরেছিল। সে হারার জন্য ভবানীপুরে যে বিধায়ক ছিল তাকে পদত্যাগ করতে হলো, সেখানে মুখ্যমন্ত্রী ভোটে লড়লেন। তো মুখ্যমন্ত্রী দেহত্যাগের আগে পদত্যাগ একদমই করবেন না, কোনো সন্দেহ রাখবেন না এখানে। আর মানুষ তাকে ছুঁড়ে ফেলবে, কারণ হাওয়াই চটি বেশি দিন পড়লে না পায়ে পেরেক ফুটতে পারে। তো পুরনো হাওয়াই চটি ডাস্টবিনে যায়, উনিও ডাস্টবিনে যাবেন। এবার সেকেন্ড প্রশ্নে আসি, সেকেন্ড উত্তরটায় আসি। সিমি ফাউন্ডার মেম্বার ইমরানকে রাজ্যসভায় কে পাঠিয়েছিল?
খাগড়াগড় ব্লাস্ট কভার আপ করার চেষ্টা কে করেছিল? খাগড়াগড় ব্লাস্ট কার বাড়িতে হয়েছিল সে তৃণমূল নেতার নাম কি মুখ্যমন্ত্রী ভুলে গেছেন? খারিজি মাদ্রাসাগুলোর এত বারবারন্ত কার আমলে হচ্ছে এবং কে তাকে প্রশ্রয় দিচ্ছে বারবার কেন্দ্রীয় রিপোর্ট থাকার পরেও? পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় জঙ্গিদের ওপেন প্লেগ্রাউন্ড হয়ে যাচ্ছে কিভাবে? আরও বলছি, বঙ্গবন্ধুর হত্যাকারী পশ্চিমবঙ্গে লুকিয়ে ছিল বছরের পর বছর। মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না? মুখ্যমন্ত্রী আসলে প্রত্যেকটা জিনিস জানতেন এবং প্রত্যেকটা জিনিস তার ইচ্ছায় তার অনুপ্রেরণাতেই হয়েছে। দাদা সেই প্রসঙ্গে এই জঙ্গি যোগ এই নিয়ে কুণাল ঘোষ মন্তব্য করলেন, প্রমাণ করতে না পারলে 48 ঘন্টার মধ্যে এসে ক্ষমা চাইতে হবে। বাড়ির মালিকরা কথা বলছে, চাকর বাকররা চুপ থাকুক।